কথা আছে না, ডালের মজা তলে, সেরকম অবস্থা এখন আমার। তো এখন হচ্ছে এই কদিন বিয়েতে দৌড়াদৌড়ির পরে আছি, নিজের সংসার ধর্ম সব ফেলে রেখে দৌড়াদৌড়ি করতে গিয়ে কিন্তু আজকে আমার এই অবস্থা হচ্ছে আর কি। জামা কাপড় এত এত ঢিপ করা জামা কাপড়, ঘরের মধ্যে প্রচুর জামা কাপড়, মানে 2 দিন 3 দিন বসে কাচলেও ফুরাবে না। প্রত্যেক দিন যেই জামা কাপড় আমরা কাচি, তো সেই জামা কাপড়গুলো এক সপ্তাহ জামা কাপড় এক জায়গায় আছে, তো বুঝতেই পারো। সাথে বিয়ে বাড়ি, আজকে এটা পরে যায়, কালকে ওটা পরে যায়, আজকে হলুদ, কালকে গায়ে মানে মেহেন্দি, এই আজকে আশীর্বাদ, এই তত্ত্ব সাজানো, মানে এক এক দিনে এক একটা জামা কাপড় ছাড়া আছে এক সপ্তাহ থেকে। এক একটা বলতে গিয়েও ভুল হবে, 2টো করে জামা কাপড় ছাড়া আছে। সাথে আমার মিষ্টির, সোনাই, তোমাদের দাদা ভাইয়ের, সাথে আমার বাবা ছোটু, এতগুলো লোকের জামা কাপড় প্রত্যেক দিনেরটা যদি জমা হয় তাহলে বুঝতে পারো কত জামা কাপড় থাকতে পারে। এই টপটা ভোরে আজকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আজকে থেকে শুরু করলাম জামা কাপড়গুলো কাচবার। আর কদিন ধরে কাচে শেষ করব জানি না, এত পরিমাণে জামা কাপড় হয়ে আছে। তো যাই হোক, কাজগুলো তো করতেই হবে। বিয়ে তো অনেক এনজয় করেছি, এখন ওই যে প্রথমেই বললাম না ডালের মজা তলে, তো প্রথমে তো আগে মজাটা করে নিয়েছি, এখনো বুঝছি যে সত্যি মজাটা কোথা দিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আর কি। তো এতটা পরিমাণে সাজা হয়ে গেছে এখন। এই জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে, নতুন নতুন জামা কাপড় সব, নতুনটা আছে, পুরনাটা আছে, মানে পুরনা মানে ডেলি ইউজেরটা আছে, সাথে নতুন জামা কাপড়গুলো আছে। দেখো আজকে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু নতুনটা এনেছি, বেশিরভাগ জামা কাপড়টা মিষ্টিরটা আর সোনারটাই আনা হয়েছে, আর আমার 2টো শাড়ি আনা হয়েছে। আরও বাদবাকি শাড়িগুলো আছে, তো কালকে সেগুলো আবার ধোয়া হবে, নেক্সট ব্লগে দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, চলো, হয়ে গেছে জামা কাপড় ধোয়া, স্নান, পুজো দেওয়া সব কমপ্লিট করে নিয়ে অনেকক্ষণ পরে, আসলে কি হয়েছে না, কদিন ধরে না সেভাবে ভিডিও করতে পারিনি, এখন ভুলে যাই ভিডিও করতে, মনে থাকে না কেন জানি না। ভাবছি এই কাজটা দেখাবো, এই কাজটা করব, এই দিক দিয়ে ব্লগটা শুরু করব, বাট হয়ে উঠছে না, ভুলে যাচ্ছি, মনে থাকছে না, ঝটপট করে, মানে একটা লেজি ভাব চলে আসছে শরীরের মধ্যে। কদিন ধরে দৌড়াদৌড়ি সংসারে সেভাবে কাজ বাজ করা হয়নি না, মানে সংসারে সে কাজ করে জুত পাচ্ছি না। দেখো না, বাসন মাজতে গিয়ে হাত দিয়ে স্লিপ করছে বাসন, মানে এতটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, সেই কাজগুলো কিন্তু কাজ থেকে যায়, দিনের মানে দিন চলে যায়, কিন্তু সেই কাজ, সেই সংসার, সেই ধর্ম সব কিছু থেকেই যায়। আনন্দ ফুর্তি 2 দিনের জন্য, তারপরে কিন্তু সেই সংসারেই ফিরে আসতে হয় আমাদের। তো যাই হোক, এনজয় তো খুব করেছি দেওরের বিয়েতে, সাথে গলাটাও খুব খারাপ হয়ে গেছে ঠান্ডায়, চিল্লাচিল্লি, মানে হাসাহাসি, চিল্লাচিল্লি, দৌড়াদৌড়ি, উলু দেওয়া, এসব করতে করতে গলা কিন্তু পুরো একদম খারাপ হয়ে গেছে। কথা বলতেও মানে কষ্ট হয়, গলার থেকে জোরে এই যে তোমাদের সাথে কথা বলছি, ভয়েস এবারও দিচ্ছি, আমি কিন্তু গায়ের জোরে কথাগুলো বলছি, আসলে আমার গলার থেকে কথাই বেরোচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা লেগেছে আর কি। তো যাই হোক, সকালবেলা টিফিন খাওয়া বাসন কটা ছিল, তো সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সাথে না মানে কদিন ধরে অভ্যাস একটু পরিবর্তন হয়ে গেছে আমার, আগে কিছু কাজ করতে হলে ফট করে মনে পড়ে যে আজকে ব্লগটা তো শুরু করেছি, কিন্তু এই 2 দিন মানে আজকে যে ব্লগটা শুরু করেছি, আজকে ভুলেই যাচ্ছি বারবার করে যে আমি সারাদিনের ব্লগটা শুরু করেছি। আসলে চোখ ভরা ঘুম থাকে, বিয়ে বাড়ি আগের দিন ঘুমানো হয় না, মানে কদিন যে ঘুম নেই ঠিক করে কি বলবো তোমাদের, বিয়ের 1 সপ্তাহ আগে থেকে ঘুম নেই। ওই 2টো রাত্রির 1টা 12টা এরকম ঘুমাতাম, আবার সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হতো। আর বিয়ের করার তো ঘুমাতেই পারিনি, 3টে 4টার সময় ঘুমালে আর ঘুম হয় কোনো দিন? তো এইভাবেই করে করে চোখ ভরা ঘুম, কখন মনে হচ্ছে একটু কাজ করে ঘুমিয়ে পড়ি, এমন মনে হচ্ছিল আর কি। এত পরিমাণে ঘুম পাচ্ছে, সাথে কাজে কোনো লাইন পাচ্ছি না, কোথা দিয়ে কী করব, ভিডিও করতে পারছি না। কথা বলতে বলতে মানে কাজ, বাসন কটা ধুয়ে রান্না করে খেয়ে যে ঘুমিয়েছি 2টোর সময়, এখন বাজে বিকেল 5:30, 5টার সময় উঠেছি, উঠে আমি গায়ের দুধটা ধুয়ে নিয়েছি ফটাফট। তারপরে কিন্তু এই যে গায়ের কাজটা কমপ্লিট করেই এই যে দেখো জামা কাপড় তুলতে চলে আসছি আর কি। সন্ধে হয়ে গেছে, পিছন দিকে দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে, শীত পড়েছে এত পরিমাণে, জামা কাপড় কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এখানে দেখো গায়ের কাজটা আগেই কমপ্লিট করে নিলাম, ওই যে সন্ধে হওয়ার আগে আগে, এই যে সন্ধ্যের আগে জামা কাপড়গুলো আবার তুলতে আসলাম, পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে জামা কাপড়গুলো আর কি। তো ঘুম যে কি ঘুম হচ্ছে কি বলবো তোমাদের। তো যাই হোক, চলো
ঘুমধুম বাদ দিয়ে এখন যাব বার্থডে সেলিব্রেশন করতে। এটা হচ্ছে আমাদের এক জামাইবাবুর বার্থডে। তো 26শে জানুয়ারির দিন বার্থডে ছিল, তো সেই ব্লগটা হচ্ছে কিন্তু 26শে জানুয়ারির দিনই। তো বার্থডেতে আমাদের সবাইকে ডেকেছিল, মানে আমরা সবাই জামাইবাবুর কাছে আবদার করেছি যে বার্থডে মানে বার্থডের জন্য আর কি। তো আমাদের সবাইকে নিয়ে আসছে। জামাইবাবু খুব এনজয় করে, দেখো কত সুন্দর এনজয় করছে। তো আমাদের এই জামাইবাবুটা কিন্তু আমাদের এই উড়িয়া আর কি, উড়িষ্যাতে যেহেতু উড়িয়া আমাদের জামাইবাবু, বাট এত সুন্দর কথা, এত মানে কমেডি করে কি বলবো। খুব খুব এনজয় করে কাটালাম আর কি সন্ধ্যেটা, খুব এনজয় করে কাটালাম সবাই মিলেমিশে, বেশ ভালো লেগেছে। সবাই এখানে একটা হোটেলে এসেছিলাম, অনেক কিছু খেতে দিয়েছে, বাট খাওয়া ভিডিও দেখাতে পারলাম না। আসলে মোবাইলটা তো আমাদের দাদাভাইয়ের কাছে ছিল, ওই একটুখানি এইটুক ভিডিওটা করেছে, বাট খাওয়ার সময় আর একদমই ভিডিও করেনি। ও একদম ভুলাক্ষর, সবাই একসাথে বসে এতটা এনজয় করেছি যে ভিডিও করতেই ভুলে গেছি আর কি। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর জামাইবাবুর বার্থডেটাও সেলিব্রেশন করেছি। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন হচ্ছে বিকেলবেলা। সে কালকে ব্লগটা হচ্ছে দিয়েছিলাম বার্থডে অবধি, মানে তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে তার পরের দিন বিকেলবেলা। সারাদিনও আজকেও মানে নেক্সট আর একটা ব্লগ চলছে। তো ভাবছি এই ভিডিওটা এডিট করব, কালকে দিতে পারিনি। এই ভিডিওটা আগের দিনকার ছিল, তো কালকে দিতে পারিনি। কালকে একটু আর একটু কাজের চাপ ছিল, যার জন্য ভিডিওটা এডিট করার সময় পাইনি। তো যাই হোক, এখন থেকে পরপর ভিডিওগুলো অবশ্যই পাবে। আর প্রচণ্ড শীত লাগছে, দেখো কম্বলের তলে বসে আছি, এতটা শীত করছে। আর এখানে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, এখানে মিষ্টি ঘুমিয়ে আছে। তো ওদেরকে মানে শোয়ায়ে মিষ্টিকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে এখন ভিডিওটা এডিট করতে বসলাম। তো দেখলাম যে ভিডিওটা আমি এন্ড করিনি। তো যাই হোক, এখন থেকে পরপর ভিডিওগুলো পাবে। আর প্রচণ্ড শীত পড়েছে, দেখো শীতের জন্য কম্বলের দিয়ে বেরোতে পারছি না দিনের বেলাতে, এতটা শীত পড়েছে আর কি। তো যাই হোক, উল্টাপাল্টা কথা না বলে তো কথাই কথা আসে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। আর এখন থেকে পরপর ভিডিওগুলো পাবে, ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর কেডা কি ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? তো আর হচ্ছে আর একটা কথা, আর বিয়ে বাড়ির ঝামেলা সব কেটে গেছে, মিটে গেছে এখন। মানে এই দুদিনও একটু ঝামেলার মধ্যে ছিলাম, যেমন না যে ঝামেলা ছিল না, এই দুদিনও ছিল ঝামেলা, কিন্তু আগের থেকে একটু কম ছিল। এখন একটু মানে বাড়িতে আছি, আর আজকে এতদিন পরে বাড়িতে রান্না করে আজকে খেলাম আর কি ভাত। তা নাহলে এতদিন বাড়ির ভাত খাইনি, এক সপ্তাহের উপরে হয়ে গেছে। এইখানে ওই কাকাদের বাড়িতেই খাওয়া দাওয়া, 3 টাইম ওইখানে খাওয়া, বাড়িতে ভাত খাইনি আজ 2-3 দিন হয়ে গেছে। আজকে দুপুর থেকে রাত অব্দি মনে হয় ভাত কটা বাড়িতে খাবো আর কি, এতদিন পরে। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। কালকে আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। সবাইকে টাটা।